أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সকলে একবার আলহামদুলিল্লাহ হুকা। সাবজাদা মুফতি সাহেব হুজুর তশরিফ আনছেন, আমরা লাগি বহুত পড়ে খুশ কবদি হুকা আলহামদুলিল্লাহ। মাহতারম হাজিরিন, আমি আপনার সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সময়ও একবারে সংকীর্ণ, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করছি। ও আয়াতে কারিমা এবং হাদিসে সামনে লইয়া দুইটা চারটা কথা হওয়ার তৌফিক আল্লাহর দরবারও চাই। আর আল্লাহ আপনারে আমারে আমরা সকলরে ধৈর্যের সাথে আমলের সাথে শোনার তৌফিক দিতে হলে হোক আল্লাহুম্মা আমিন। এই মাহফিল ইসালে সোয়াবর মাহফিল, যার কারণে আয়াতে কারিমা পড়ছি ও আলোকে। প্রত্যেক মানুষের হায়াত আল্লাহর কাছে নির্ধারিত, মৌতটা নির্ধারিত, কিন্তু আসলে আমরা খার কোন দিন মৌত হইব আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহর কাছে এটা নির্ধারিত। যার যে সময় মৌতর পরওয়ানা জারি হয়ে যাব, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। আমরা দুনিয়াতে আইছি তো মরণ লগে লইয়াও আইছি, মৌত লগে লই আইছি, যার কারণে আল্লাহর রসুলে ফরমাইন মুতু ক্বাবলা আন তামুতু, তুমি তাই মরার আগে মরো। হুকা সুবহানাল্লাহ। এখন মরার আগে কিলা মরতাম হুকাছে, মরার আগে মরার অর্থ কিতা যে মরার মুরাকাবা করো, জুড়ে সুবহানাল্লাহ হুকা। ও মানুষ ভাগ্যবান যে মানুষে নেককার আওলাদ দুনিয়াতে রাখিয়া গেছেন, আর মা বাপ কবর যাওয়ার বাদে যে আওলাদে মা বাপ সে স্মরণ করেন, কবরের খাসাত গিয়া সুরে ফাতিহা তিলাওয়াত করেন, সুরে ইখলাস শরীফ তিলাওয়াত করেন। ই মা বাপ বড় ভাগ্যবান মা বাপ। যে আওলাদ মা বাবার কবর শুক্রবার দিন জিয়ারত যায়, মা বাপের আত্মা খুশ হয়,
আওলাদর উপরে মা বাপর আত্মা খুশ হয়, জুড়ে সুবহানাল্লাহ হুকা। মা বাপে চিন্তা পারেন যে আমার আওলাদ আইসেন আমারে সাহায্য করার লাগে, জুড়ে সুবহানাল্লাহ হুকা। এখন তো জিয়ারত ইটা উঠি যান না কিতা চাব হল। আর আওলাদ কবরের খাসাত, মা বাপর কবরের খাসাত যাওয়ার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে আওলাদর নামায় আমল একটা মকবুল হজর সব দান করবেন, জুড়ে সুবহানাল্লাহ হুকা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছেন, তান কিতাব লেখছেন তাইন যে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন যদি কোনো মানুষ কোনো কবরের খাসাত যায়, যদি তার আগর পরিচিত হইয়া থাকে তাহলে চিনি লিবা যে আমার অমুক আইসেন আমারে সাহায্য করার লাগে। এটা যে বন্ধু বান্ধব যারা আসছেন কেউ কেউ তো দুনিয়ার তাকে গেছেন গিলা নাই, এরা খাসাত জান যেন বড় খুশ হইন, এরা চিনিলেন এবং খুশি হইন যে আমার অমুক আইসেন আমারে সাহায্য করার লাগে, জুড়ে সুবহানাল্লাহ। তো আমরা মরার মুরাকাবা করতাম। মরার মুরাকাবা কিলা করতাম? মনে করুকা আজকে আমি আছি, এই মুহূর্তে যদি আমার সামনে আজরাইল ইয়া হাজির হয়ে যায়, আমার জান কবজ করিলেন, আমার কোটি কোটি টাকার সম্পদ, অট্টালিকা, এটা সব ফালাই আমি যাওয়া লাগবো নি না যাওয়া লাগতো না? যাওয়া লাগবো। ইয়তদিন ইতার মালিক আমি আসলাম, আমার করছি, কিন্তু যেদিন জান কবজ করা হয়ে যাবো এদিন তাকে আর কোনো কিছু আপনার নাই। এমন কি আপনি যদি চিন্তা লাগাইন যে আমি মরি গেছি, চিন্তা লাগাও যে আমি মরি গেছি, এখন আপনার যে কোটি কোটি টাকা দিয়া যে অট্টালিকা যেটা বানাইছেন, আওটা তাকিও কিছু সময় বাদে আপনার আওলাদ হলে আপনার আপনজনে বার করে দিলেইবা নিলা দিলেইতা নাই দিলেইবা। হায় রে হায়, 50,000 60,000 লাখ টাকা খরচিয়া যে খাট বানাইছেন, আপনার রুহ কবজ হওয়ার বাদে এই খাটও আর আপনারে আর এই খাটও আর রাখা হইতো না। এই খাট তাকিও আপনারে লামাইয়া ও যে চকি এখান যেখান দিয়ে আপনারে গোসল করাইতা চকিত নিবা। আপনি কত দামি দামি কাপড় পিনছেন, একবার চিন্তা লাগাও ভাই, কত দামি দামি কাপড় পিনছেন, এই কাপড়টাও আপনার গাত আর রাখা হইতো না, কাপড়টাও খুলিয়া ফেলানি হইব, মার্গিন সাদা কাপড় আপনার গাত দেওয়া হইব। কতদিন আপনি লাখ টাকার বাথরুমও হামাইছেন, আপনি যাতে আপনি গোসল করছেন, কিন্তু আপনার দম যাওয়ার বাদে আর লাখ টাকার বাথরুমও আপনি আর আপনার আর কোনো ক্ষমতা নাই। এখন আপনার আপনজনে যারা আছেন বড়ই পাতা দিয়া, জাল দিয়া, গরম পানি দিয়া আর বাংলা সাবন দিয়ে আপনারে নাবাইয়া বিদায় দিবা। যার কারণে আমরা মৌতর কথা সবসময় স্মরণ করতাম। আমরা মৌতর কথা সবসময় স্মরণ করতাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলমিনে ফরমাইন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে তুমি তোমার নিজের কাছ থেকে হিসাব লও। আল্লাহর সামনে আপনার জীবনের হিসাব দেওয়া লাগবো তো, না দেওয়া লাগতো না? ও আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি তোমার হিসাব আল্লাহর সামনে দেওয়ার আগে তুমি তোমার নিজের কাছ থেকে তোমার হিসাব লও। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে আরজ হল্লা, আল্লাহ আমি মিজান দেখতাম, মিজান বুঝইন তো যে পাল্লা দিয়ে আপনার নেকি বদি ওজন করা হইব। আল্লাহ পরবর্তীকারে আলমে ফিরিস্তা হল এটা কি এখন রে ফিরিস্তা হল, আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে মিজান দেখতা ব্যবস্থা করিয়া দেও। মিজান দেখার ব্যবস্থা করা হইল। মিজান দেখিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়লা। যখন হুশ হইল, আল্লাহ পরবর্তীকারে আলমে জিকাইন, দাউদ দেখতা চাইলাই, মিজান দেখার বা দেখে নে বেহুশ হইয়া পড়লাই।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবার আরো জরই নাই, আল্লাহ এত বড় মিজান, যে পাল্লার মাঝে, যে মিজানোর মাঝে আসমান জমিনের মাঝখানো যা কিছু আছে সব দিলেও মিজান বর্ত নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের খিদমত গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ফরমাইছেন নেকির পাল্লা বাড়ি না হইলে জান্নাত যাওয়া যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেটা নামাজ রোজা ইতা দিয়া তো আমি আমার নেকিল পাল্লা বাড়ি করতাম পারতাম না, আর আমার লাগি জান্নাতেও যাওয়া সম্ভব হইতো না। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, আমার উম্মতর হায়াত কম হইব, আমল কম হইব, কিন্তু নেকি বেশি হইব। হুকা সুবহানাল্লাহ। নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল, আমার উম্মতর হায়াত কম হইব, আমল কম হইব, কিন্তু সওয়াব বেশি হইব। আমার কোন উম্মতে যদি একবার আলহামদুলিল্লাহ কইন, তাহলে আল্লাহ পরবর্তীকারে আলমে নেকি দিতে 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 মিজান পরিপূর্ণ করিয়া দিলাইবা। হোকা সুবহানাল্লাহ। ইতা নিয়ামত সকল উম্মতর লাগি আছে না। আল্লাহর হাবিব সরকার দু আলম রহমাতুল লিল আলামিনে ফরমাইন, আমার কোন উম্মতে যদি একবার সুবহানাল্লাহ কইন, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আল্লাহ পরবর্তীকারে আলমে আমার উম্মতর নামায় আমল ও খালি জায়গা ওখানাইন আল্লাহ নেকি দিয়া ভরপুর করিয়া দিলাইবা। এটা ছোট ছোট আমল যেটা আছে ওটা করুন জানো। আপনারা ইমানের পরীক্ষা হইব কবর, আমলর পরীক্ষা হইব হাসর। এর বাইরে আপনি কবর যাইবা, কবর যাওয়ার বাদে কবরের সওয়াল জবাব হইব। আপনি যদি নেককার হইন তাহলে কবরে জান্নাতের ফুলের বাগান বানাইয়া দেওয়া হইব। আমার নবী ফরমাইছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। কবর হয়তো জান্নাতের ফুলের বাগান হইব, জান্নাতের টুকরা হইব। আর যদি আপনি গুনাহগার হইন, তে নবী ফরমাইতেন, আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের ফুলের বাগান হইব, কবর জান্নাতের টুকরা হইব, নতুবা জাহান্নামের গাড়া হইব। যার কারণে আপনি দুনিয়াত থাকতে নবী ফরমাইছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি মরো। তুমি তোমার নিজের গেছটাকে হিসাব লো আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে। আমলের দরকার আছে না নাই? দরকার আছে। কবর শাস্তি আছে, শান্তিও আছে, আছে না নাই? আল্লাহর হাবিব সরকার দু আলম রহমাতুল লিল আলামিনের এক সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৩৬ বছর দুনিয়াত বাঁচিছেন। এর মাঝে ৩০টা বছরও কাফির অবস্থায় আসলা, আর মাত্র ৬টা বছর ঈমান আনিয়া জমিন থেকে বিদায় নিছেন। জুড়ে সুবহানাল্লাহ হুকাম। এই ৬টা বছর যে বাঁচিছেন ঈমান আনার বাদে আল্লাহর গোলামি করিয়া এমন ভাবে আল্লাহরে খুশি রাজি করছেন, তান ইন্তেকালের বাদে তান মায় ওর জোর দ্বারায় কান্না আরম্ভ করছেন।
রহমতুল্লিল আলামিনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে সম্বোধন করিয়া কইন গো সাদ ইবনে মুআজর মা তুমি কান্দো কেনে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে সন্তান রে আমি কুলে পিটি করিয়া মানুষ করলাম, আজকে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিছনগি। আমার সন্তানর বিদায় নেওয়ার বিরহে কি আমি মা হইয়া খান্তাম পারি না? নিজুরে সুবহানাল্লাহ কাম। সন্তানর বিরহে আমি কি খান্তাম পারি না নি? আমার চক্ষুর পানি আমি ফালাইতাম পারি না নি? আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে কইন ও সাদ ইবনে মুআজর মা, তোমার সন্তানের ইন্তেকালে তুমি চক্ষুর পানি ফালাইয়া কান্দিরাই, কিন্তু তোমার সন্তানের ইন্তেকালে আল্লাহ পরবর্তীকারে আলমে মুস্কি মুস্কি আসিরা কইনা সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের বিরহে চক্ষুর পানি ফালাইয়া কান্দিরাই, আল্লাহ পরবর্তীকারে আলমে তোমার সন্তানের ইন্তেকালে আল্লাহ মুস্কি মুস্কি আসিরা। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনের খিদমতে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সন্তানের ইন্তেকালে আল্লাহ পরবর্তীকারে আলমে খেনে আসেন গো রাসূল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে সাদ ইবনে মুআজর মারে কইন ও সাদ ইবনে মুআজর মা, তোমার সন্তান 6 বছর ঈমান আনার বাদে যে 6 বছর বাঁচিছইন, এমন ভাবে আল্লাহরে ডাকিছইন, আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহ ওলা খুশি হইছইন। আল্লাহ তোমার ছেলের দুনিয়ার সফরে শেষ করাইয়া আখিরাতর জিন্দেগি দেওয়ার লাগি, আল্লাহর লগে সাক্ষাৎ পাওয়াইবার লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে তোমার সন্তানরে ইন্তেকাল মওত দিছইন, যার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমর লগে তান সাক্ষাৎ হইব। আল্লাহ পরবর্তীকারে আলমে সাদ ইবনে মুআজর ইন্তেকালে ও কারণে আল্লাহ আসিরা হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন সাদ ইবনে মুআজর জনাজাত আমার নবী জনাজা পড়াইবার লাগি সামনে যাইরা, কিন্তু রহমতুল্লিল আলামিনে ফাও মুবারক এইভাবে না ফালাইয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুলের উপরে আঙ্গুল মুবারকের উপরে বড় দিয়া দিয়া আটিয়া যাইন হোকা সুবহানাল্লাহ। ফাওয়ার মুরা মুবারক মাটিত লাগাইরা না। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমরা দেখলাম সাদ ইবনে মুআজর জানাজা পড়াইবার লাগি আপনি যখন সামনে আটিয়া গেলা, আমরা দেখলাম আপনি আঙ্গুলের উপরে বড় দিয়া 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 সামনে যাইরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বেদ বুঝলাম না গো রাসূল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে ডাকিয়া কইন্ডে ও সাহাবায়ে কেরাম হল, সাদ ইবনে মুআজর ইন্তেকালে আল্লাহ তো খুশি হইছইন, আল্লাহ খুশি হইয়া সাদ ইবনে মুআজর জনজাত ৭০,০০০ রহমতর ফেরেশতা জমিনও পাঠাইছেন হোকা সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজর জনজাত ৭০,০০০ রহমতর ফেরেশতা হল আল্লাহ পাঠাইছেন, যার কারণে আমি ফেরেশতা হলর কারণে আমার ফাও মুবারক এই কবরের বাসিন্দারে তুমি ঈমানের উপরে তার সাবিত কদম রাখিও কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী দোয়া শিখাইয়া দিছইনি দোয়া যদি আপনিও আপনার বাবার কবরের খাসা ডুবাইয়া পড়েন কবর দেওয়ার বাদে সব মানুষ গেলে কি আপনি যাই না জানো আপনার মার কবর দেওয়ার বাদে সব মানুষ যাইবা কি আপনি যাই না জানো কারণ আপনার মায় আপনারে ছাড়িয়া গেছেন না আপনার বাবায় আপনারে ছাড়িয়া গেছেন না অন্তত মা বাপরে কবর দেওয়ার বাদে কিছু সময় অবস্থান করন জানো কিছু তিলাওয়াত করন জানো কবরের খাসা তুবাইয়া আর পড়ন জানো নবী শিখাইয়া দিছেন আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত আমার নবী ফরমাইছেন এই দুয়া যদি কোনো জিন্দায় কবরের খাসা তুবাইয়া পড়েন তাহলে এই ফলার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে হয়তো কবরের বাসিন্দারে মাফ করিয়া দিলেই বা কন্যা সুবহানাল্লাহ। আমলের দরকার আছে নি কবরের শাস্তি আছে নি কবর আরাম আয়াস আসেনি বলে আসে ছোট্ট মোট্ট এক ঘটনা হইলাই কবরের শাস্তি আছে কবরের শান্তি আছে আপনার মায় আপনারে ছাড়িয়া গেছেন না আপনার বাবায় আপনারে ছাড়িয়া গেছেন না যার কারণে মা বাপরে কবর দেওয়ার বাদে সব গেলে গিয়েও আপনি কবরটা সাথে সাথে ছাড়েন না জানো আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন কবরস্থানের খাসাবায় দি যাইরা কবরের শাস্তি আসেনি না না ওখানটা বুঝাইতাম সাইয়ার শান্তি আসেনি না না আমার নবী কবরস্থানের খাসাবায় দি যাইরা সাহাবাই কেরাম হল সাথী সঙ্গী সাথী হল নবীর পিছনে পিছনে সাহাবাই কেরাম হল যাইরা আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন কবরের খাসাত গিয়া দাঁড়াই যাইন কইন সাহাবাই কেরাম হল ও যে কবরের বাসিন্দা যে কবর দেখায় তুমি তাই ন কবরের বাসিন্দা এন কবর আযাব হইতে আসে যদিও তুমি তাই দেখায় না আমি নবিয়ে দেখি আর কবর দাউ দাউ করে আগুন জ্বলতে আছে সাফেন্ডে খামড়াইতে আছে আর ই আল্লাহর বন্দা যুবকে তার মারে ডাকি ডাকি চিৎকার করিয়া করিয়া খামতে আসেন আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে সাহাবায়ে কেরাম হলরে কইনো সাহাবায়ে কেরাম হল আমি রহমতুল্লিল আলামিন আমার এক উম্মতর কবর আযাবর এই অবস্থায় আমি তৈয়া যাইতাম পারি না রাখিয়া যাইতাম পারি না আমি আমার উম্মতর লাগি আল্লাহর দরবারও দোয়া করমু তুমি তাই আমার লগে লগে তুমি তাই আমিন আমিন খান কইও হুকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলামিনে হাত মুবারক তুলইন আল্লাহর দরবারও উম্মতর লাগি দোয়া করইন আয় আল্লাহ এই কবরের বাসিন্দা যে যুবক যার কবর শাস্তি হইতে আসে তারে মাফ খান করিয়া দেও আল্লাহ আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলামিনে দোয়া করেন একবার দোয়া করেন সাহাবায়ে কেরাম হলে আমিন আমিন কইন কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু আমার নবীর দোয়া এমন দোয়া আছিল আমার নবীর এমন পাওয়ার আছিল আমার নবীয়ে চন্দ্ররে ইশারা দিছেন দুই খণ্ডিত হওয়ার লাগি চন্দ্র দুই খণ্ডিত হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ চন্দ্ররে ডাকিয়া কইছেন রে চন্দ্র আল্লাহর হুকমে দ্বিখণ্ডিত হয়ে যাও হইতে দেরি হইছে চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হইছে না আমার নবী ডুবন্ত সূর্যরে ডাকিয়া কইছেন রে সূর্য আল্লাহর হুকমে তুমি আবার আসমানে উঠো যেখানে উঠলে আসরের নামাজ আদায় করা যায় আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন হইতে দেরি হইছে সূর্য আবার উঠতে দেরি হইছে না হুকা সুবহানাল্লাহ ও নবী দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না একবার দোয়া করেন কবুল হয় না আর একবার দোয়া করেন সাহাবায়ে কেরাম হলে আমিন আমিন কইন দোয়া কবুল হয় না 3 নম্বর বার হাত তুলিয়া দোয়া করেন দোয়া কবুল হয় না
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারও কই নাই, আল্লাহ আমার হাতর দাম কি আজকে কমে গেল নাকি? আল্লাহ পরবর্তীকারে আলমে জিবরিল রে ফাটাইয়া কইন, রে জিবরিল যাও আমার হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিন রে জানাই দেও তার হাতর দাম কমছে না। এই যে যুবকর কবর আযাব হইতে আছে, এই যুবকে তার মারে ওলা কষ্ট দিছে, ওলা মায়ের দৈর করছে, যার কারণে তার মায় না মাফ করে দেওয়া পর্যন্ত পৃথিবীর খেউরুর দোয়া আমি আল্লাহ কবুল করতাম না। দেখছেন মার বদুয়া, মা বাবার বদুয়া আল্লাহর দরবারও ডাইরেক্ট মকবুল, মা বাবার দোয়া আল্লাহর দরবারও কবুল। আমার নবিয়ে দোয়া কররা, কিন্তু যুবকে তার মারে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ারে আল্লাহ কবুল কররা না। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম হলরে উদ্দেশ্য করিয়া কইন্ডে, ও সাহাবায়ে কেরাম হল, এই যুবকর বাড়ি তুমি তাই চিননি? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা চিনি। বলে যাও তুমি তাই তার বাড়ি যাও, তার মারে গিয়ে আমার সালাম কইও, আর কইও আমি কইছি আইবার লাগি। সাহাবায়ে কেরাম হল গেছেন, গিয়া সালাম কইছেন, বৃদ্ধা মহিলা লইয়া আইছেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিনে মহিলার কইন, গো মা এই কবরটা তুমি চিননি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই কবরটা তো আমার কলিজার টুকরা সন্তানের কবর। বলে মারে তোমার সন্তানের কবর আযাব হইতে আছে, এমন আযাব হইতে আছে, দাও দাও করি আগুন জ্বলতে আছে, সাপ বিচ্ছুয়ে কামড়াইতে আছে, তুমি দেখরায় না, কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলমে আমারে দেখার ক্ষমতা দিছেন। মারে তুমি যদি তোমার সন্তান রে মাফ না করিয়া দেও, তাহলে আল্লাহ মাফ করিয়া দিতা না। মহিলায় আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল লিল আলামিনের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সন্তান রে মাফ দিবার কথা আপনি কইন না জানো গো রাসূল? এই সন্তানটারে আমি শিশুকাল থাকি বড় যত্ন করিয়া আমি তারে কুলে পিঠে করিয়া মানুষ করছি, যে হাত দিয়া মারে মারছে, এই হাতের মাঝে কত লাখ চুমু আমি তার খাইছি, কত উড়ো খাখ লইছি, 10 মাস 10 দিন তারে আমি গর্ভধারণ করছি। আমার শুকর চিন্তা আমি করছি না। আমি চাইলে তার বাবার ইন্তেকালের বাদে আবার বিবাহ বসতাম পারতাম, কিন্তু তার বাদে চাইয়া তার শুকর লাগে আমি আর বিবাহ বইছি না। আমি আমার সন্তানটারে বড় আদর যত্ন করিয়া আমি তারে কুলে পিঠে করিয়া মানুষ করছি, কিন্তু যখন উপযুক্ত হয়েছে আমি তারে বিবাহ দিছি, তার বউর পক্ষ লইয়া আমারে অনেক দিন মারামারিও করছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ই মারির দাগ এখনো আমার পিঠিত আছে গো রাসূল। ই কুলাঙ্গারি সন্তান রে আমি মাফ করে দিবার কথা আপনি কইন না জানো? আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল লিল আলামিন যখন দেখছেন মায় মাফ করিয়া দিতা নাই, আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল লিল আলামিনে আল্লাহর দরবারে আরজ করেন, নাই আল্লাহ আমারে যেভাবে তুমি ক্ষমতা দিছো কবরের হাল অবস্থা দেখার গো রাসূল, কিছু সময়ের লাগি ওইলেও ও মহিলারে তার সন্তানের অবস্থা দেখার ব্যবস্থা খান করিয়া দেখা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল লিল আলামিন রে জানাই দেন, হাবিব আমার আপনার ই দোয়া আমি কবুল করলাম। কিছু সময়ের লাগি মহিলারে কবরের অবস্থা দেখার ক্ষমতা আল্লাহ দিয়া দিলা। যে সময় মহিলায় তার সন্তানেরই অবস্থা দেখছেন, দেখার সাথে সাথে
চিৎকার দিয়া মাটি পড়িয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কলিজার টুকরা সন্তান যে সন্তানের কারণে আমি অনেক রাত ঘুমাইছি না আমি নিজে না খাই আমার সন্তানকে খাওয়াইছি যদিও আমার সন্তানে আমারে কষ্ট দিছে তার এই অবস্থা দেখিয়া তার হাল অবস্থা দেখিয়া আমি মা হইয়া আমি ধৈর্য ধারণ করতাম পারিয়ান না গো রাসূল আমি আমার কলিজার টুকরা সন্তানরে আমি মাফ করিয়া দিলাইলাম আল্লাহ যেন আমার সন্তানরে মাফ করিয়া দেন আল্লাহর বান্দিয়ে মাফ করিয়া দিতে দেরি হয় কবরটারে আল্লাহ রিয়াদুল জান্নাহ বানাইয়া দিতে দেরি করেন না কইনা সুবহানাল্লাহ আমি বুঝাইতাম সেই আর ও কথা খান আপনারা রে যে কবরও শাস্তি আসেনি কবরও শাস্তি আছে কবরও শান্তি আসেনি কবরও শান্তি আছে আমার নবী ফরমাইছেন নেকির পাল্লা বাড়ি না হইলে জান্নাত যাওয়া যাইতো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করিয়া খান্দইনান কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ইতা যেটা আমল গো রাসূল ইতা আমল দিয়া আমি তো নেকির পাল্লা বাড়িও করতাম পারতাম না আমার জান্নাত যাওয়া সম্ভব হইতো না আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া কইন্দেও আলী রাত ঘুমাইবার সময় ফার্স্টটা আমল করিয়া ঘুমাইও এটা আপনারা ওয়াজ শুনছেন আরো বহুত শুনছেন কিন্তু আমরা ওয়াজের অভাব নাই আমলের বড় অভাব আমরা যে সময় কোনো কথা শুনি মনে করি তা তো আমার জানা আছে আমি জানি কিন্তু যখন চিন্তা লাগাইবা এই আমলটা আমার জীবনে আমি বাস্তবায়িত করছি নি দেখবা আপনি শূন্যর কুটাত আল্লাহর হাবিব সরকার দু আলম রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইনো আলী ঘুমাইবার আগে ফার্স্টটা আমল করিও রে আলী তোমার জান্নাত যাওয়ার ব্যবস্থা হই যাব জুরে সুবহানাল্লাহ হুকাম আলী রে তুমি ঘুমাইবার আগে প্রতিদিন রাত 4000 দিনার সদকা করিয়া তুমি ঘুমায়ো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার অবস্থা তো আপনি জানেন গো রাসূল আমি একদিন আমার চুলাত আগুন জ্বললে আরো 3 দিন জ্বলে না 4000 দিনার আমি খই পাইতাম আর কিলা আল্লাহর রাস্তায় ঘুমাইবার আগে খরচ করতাম সদকা করতাম আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্বোধন করিয়া কইন্ডে আলী তুমি ঘুমাইবার আগে 4 বারটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়িলাইও 4000 দিনার তুমি সদকা করিয়া যে পরিমাণ সওয়াব পাইতা এ সম পরিমাণ সওয়াব তোমার নামায় আমল আল্লাহ পরবর্তীকারে আলমে দান করবা হুকা সুবহানাল্লাহ 2 নম্বর আমল আলী রে ঘুমাইবার আগে তুমি এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এক খতম কোরআন শরীফ তিলাওয়াত যদি আরম্ভ করি সারা রাত হুয়াই যাব এর বাদেও তো আমি এক খতম তিলাওয়াত করা সম্ভব হইতো না গো রাসূল আর আমি কোন সময় ঘুমাইমু আর কোন সময় আমি তিলাওয়াত করমু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ঘুমাইবার আগে আপনি কইরা এক খতম তিলাওয়াত করিয়া ঘুমাইতাম আল্লাহর হাবিবে ফরমাইন আলী রে সারা রাত জাগরণ করা লাগতো না রে আলী ঘুমাইবার আগে 3 বারটা তুমি সূরা ইখলাস শরীফ পড়িলাইও তোমার নামায় আমল এক খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিবা হুকা সুবহানাল্লাহ আমলগুলা খুব কঠিন না সহজ সাবল খুব সহজ কিন্তু খেয়ালের অভাব করি না মাত্র 5 মিনিট যায় এই আমল করতে আল্লাহর হাবিব
তাআলা নূরে সম্বোধন করিয়া কইন্ডা আলী রাত ঘুমাইবার আগে 1000 উমরা করিয়া ঘুমায়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তাকি মদিনা শরীফ হজ করতে হইতে যাওয়া লাগবো মক্কা শরীফ আর এখান থেকে যদি আমি রওনা দেই রাত হয়ে যাব দিনও শেষ হয়ে যাব কিন্তু মক্কা শরীফ যাইতামও পারতাম না আমি কিলা এক হজ করমু আর কিলা উমরা করমু গো রাসূল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিনে কত সুযোগ আল্লাহ রহমতুল লিল আলামিনের উম্মত আর সুবাদে আল্লাহ আমরারে দান করছেন হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইনো আলী মক্কা শরীফ যাওয়া লাগতো না রে আলী ঘুমাইবার আগে 4 বার তাক কলিমা তমজিদ পড়িলাইও ফাইননি আপনারা হকলে ফাইবা করি বুঝিয়ান না এটা তো আমল নাই ফাইবা কিলা বেড়া লাগে যাবা আমি মনে করি আর ফাইবা নি হকলে 4 বার তাক কলিমা তমজিদ পড়িলাই রে আমার নবী কইরা যাই হজ আর এক উমরার সওয়াব নামায় আমল দেওয়া হইব ঘুমাইবার আগে হোকা সুবহানাল্লাহ। আমার লগে একবার পড়িলাও কাজ যদি জানা না থাকে তাহলে খেয়াল করে গিয়া বাড়ি থেকিলেন জানো শিকিয়া প্রত্যেকে আমল খান করেন জানো একটা কথা যদি লইয়া যাইতে পারেন তাহলে আমার খোয়া খানো সার্থক হইল আর আপনার বোয়া খানো সার্থক হইল জান্নাত যাওয়ার ব্যবস্থা হয়ে যাব কন্যা সুবহানাল্লাহ। পড়ৌকা কালিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমি উরু তাকতে পড়ছি ওইছে নি সাবক হল ওইছে নাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন্ডা আলী ঘুমাইবার আগে জান্নাতর দাম দিয়া ঘুমায়ো জুরে সুবহানাল্লাহ একবার হুকাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবীর সব কিছু বিক্রি করিয়াও তো জান্নাতর একটা ইটর দামও দেওয়া সম্ভব হইতো নাই জান্নাতর একটা পাথরের দামও দেওয়া সম্ভব হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কইরা জান্নাতর দাম দিয়া ঘুমাইতাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিনে ফরমাইন আলী রে তুমি তো ঘুমাইবাই ঘুমাই নির্বাদে যদি তোমার ইন্তেকাল হই যায় আর তুমি যদি জান্নাত খরিদ করিয়া ঘুমাই যাও জান্নাতর দাম দিয়া ঘুমাই যাও মরবাই তো তোমার খরিদ করা তুমি জান্নাতর দাম দিয়া যে ঘুমাইছিলা জান্নাত যাইবাই কি কন্যা সুবহানাল্লাহ। বহুত মানুষ ঘুমাইতো রাত ঘুমার মাঝে মৌত হয়ে যায় না নি মৌত হয়ে যায় ও আমার নবী কইরা আলী রে ঘুমর মাঝে যদি তোমার মৌত হয়ে যায় তাহলে তুমি জান্নাতর দাম দিয়া ঘুমাইও যদি জান্নাতর দাম দিয়া ঘুমাও তাহলে তোমার কিনা জান্নাত তুমি মরবাই তো জান্নাত যাইবাই কি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা পাথরের দাম দেওয়াও তো সারা পৃথিবী বেশিয়াও তো পাথরের দাম দেওয়া সম্ভব হইতো না জান্নাতর একটা ইটর দাম দেওয়াও তো সম্ভব হইতো না আমি কিলা দাম দিব গো রাসূল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল লিল আলামিনে ফরমাইন আলী রে ঘুমাইবার আগে 3 বার তা দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইও 3 বার যদি দুরূদ শরীফ পড়িলাও তাহলে জান্নাতর দাম দেওয়া হই যাব হুকা সুবহানাল্লাহ। ফারবানানি সাবখন কোনো আমলর পাওয়ার 24 ঘন্টা আছে কোনো আমলর পাওয়ার 12 ঘন্টা আছে কোনো আমলর পাওয়ার আবার সারা বছর আছে জুরে সুবহানাল্লাহ হুকাম। ও যে আমরা ফজরের নামাজের বাদে সূরা হাসরের 3 আয়াত শেষ 3 আয়াত তিলাওয়াত করি তো মসজিদে গেলে তো তিলাওয়াত করেন এই 3 আয়াত তিলাওয়াত করলে পাওয়ার কত গান জানেননি
আপনি যদি মাগরিবর বাদে হাসরের 3 আয়াত শেষ 3 আয়াত তিলাওয়াত করেন সারা রাত 70,000 মাগফিরাতর 70,000 রহমতর ফেরেশতা হলে আপনার লাগি মাগফিরাতর দোয়া করবা হোকা সুবহানাল্লাহ। আবার ফজরের বাজে দুদিন এই হাসরের 3 আয়াত আপনি যদি তিলাওয়াত করেন তাহলে সারা দিন 70,000 রহমতর ফেরেশতা হলে আপনার মাগফিরাতর লাগি দোয়া করবা হোকা সুবহানাল্লাহ। ফেরেশতা হলোর গুনাহ নাই, ফেরেশতা হলে দোয়া করবা, এই দোয়া আল্লাহ কবুল করবা। যার কারণে যদি আমল খান করি লিতা পারেন তাহলে এই দিন অথবা রাত যদি আপনার ইন্তেকাল হয়ে যায় ফেরেশতা হলে যে দোয়া করছেন যার কারণে ফেরেশতা হলোর দোয়া আল্লাহ কবুল করবা। আল্লাহ পরবর্তীকারে আলমে আপনারে মাফ করিয়া দিলেই বা কন্যা সুবহানাল্লাহ। ও যে রমজান শরীফার কোনো আমলর পাওয়ার সারা বছর রমজান শরীফর 30টা রোজা রাখার বাদে যদি শাওয়াল মাস আর 6টা রোজা আল্লাহর কোনো বন্দা বান্দিয়া রাখেন তাহলে এই আমলর পাওয়ার সারা বছর আমার নবী ফরমাইছেন এই 6টা রোজা রাখার কারণে কোনো বন্দা অথবা বান্দিয়া সারা বছর রোজা নফল রোজা রাখিয়া যে সব পাইতা সম পরিমাণ সব তার নামায় আমল আল্লাহ দান করবা কন্যা সুবহানাল্লাহ। নবী ফরমাইছেন এশার নামাজ খান যদি কেউ মসজিদে গিয়া জমাতে আদায় করিলাই আর ফজরের নামাজ খান আবার জমাতে আদায় করিলাই বন্দা সারা রাত ঘুমাইব, সারা রাত ঘুমাইব কিন্তু তার নামায় আমল সারা রাত নফল ইবাদতের সওয়াব দেওয়া হইব কন্যা সুবহানাল্লাহ। ফারবানি সাহেব এটা ছোট ছোট আমল করতে পারতা নাইনি এই লম্বা কিচ্ছা না খোয়া থাকি হ্যাঁ এমনি 2-4টা আমলিয়তর কথা যদি আপনি লইয়া যাইতে পারেন আপনি যে আমল করবা আমারও লাভ হইব হোক সুবহানাল্লাহ, আমারও লাভ হইব, আমিও এক সওয়াব পাইলিম। যার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে কোরআন শরীফ ফরমাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি তুমি তাই সারার চাইতে উত্তম উম্মত, জুড়ে সুবহানাল্লাহ হুকাম। 1,24,000 পয়গাম্বর হল জমিন আইসইন, প্রত্যেকর কিছু না কিছু উম্মত হল আসইন। ও আল্লাহ পরবর্তীকারে আলমে কইরা সারা উম্মত থাকি তুমি তাই দামি উম্মত কইনা সুবহানাল্লাহ। তোমার তানরে মানুষের হেদায়তর লাগি বাহির করা হইছে, তোমার তানোর খাম হইল 2টা, দায়িত্ব হইল 2টা। কিতা 2 খাম বলে দায়িত্ব হইল 2টা। মানুষরে নেক আমল করার লাগি নির্দেশ দিবাই, উৎসাহিত করবাই নেক আমল করার লাগি। একজন মানুষের নমাজ পড়ে না তারে বুঝাইয়া সুজাইয়া যদি মসজিদ পর্যন্ত নিয়া পৌঁছাইয়া দিলেই তা পারেন আল্লাহর আযাব গজব যদি তারে ডর দেখায় না দেখায় এখন রে ভাই দুনিয়া তাইছো যাওয়া লাগবো, নমাজ না পড়লে জাহান্নামও যাওয়া লাগবো। বাইরে তুমি মুসলমান হিসাবে নমাজ ছাড়তে পারো না, আল্লাহর আযাব গজবর ডর দেখাইয়া ভয় দেখাইয়া তোরে যদি মসজিদ পর্যন্ত নিয়ে হাজিরি দেওয়াইলি তা পারোইন। আল্লাহর বন্দায় মসজিদে গিয়া নমাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইবা আমি আপনাদের তারে বুঝাইয়া সুজাইয়া মসজিদ পর্যন্ত নিয়া নমাজের খাতারির দাঁড় হইলাইছেন। আল্লাহ স্পেশাল ভাবে আপনারে আল্লাহর পক্ষ থেকে সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবা হোক সুবহানাল্লাহ। দায়িত্ব হইল 2টা, নেক আমলের প্রতি নেক কাজের প্রতি মানুষরে উৎসাহিত করবা আর গুনার খাম থাকি মানুষরে বিরত রাখার ব্যবস্থা করবা। আযান হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।